একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার প্রিয়ার বান্দা এই কুদ্দুস মণ্ডল ছিল, এই দেখো ৫,০০০ টাকা এই ২৬ নম্বর দিল। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দিও, শান্তিতে রাখো। আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দিও। আল্লাহ তুমি তার পরিবারের সুখ দিও। আল্লাহ বিরুবাল্লাহ ২৬ হলো ২৭ নম্বর একটা সূরা আছে, ওই সূরাটার নামই দামি। আল্লাহ বিরুবাল্লাহ সূরাটার নাম হলো সূরা রহমান। বলুন ২৭ নম্বরে একটা ৫,০০০ কে দিবে বলুন। এই দেখেন এক এক করতে করতে চলেছে। এই ময়দুল মন্ডল দেখো এখানে ছিল, এই ৩,০০০ টাকা দেখো তুমি করে দিল। আল্লাহ এই ৩,০০০ টাকা এই কবুল করে নাও তুমি আল্লাহ। এই মনিরুল সন্তান ভাই ওটা ছিল ১,০০০ টাকা দেখো তুমি দিল। ইমদাদুল ফরমান ইমদাদুল সাহেব দেখো ওটা ছিল ১,০০০ টাকা দেখো। আল্লাহ তোমার ঘর বানাতে দিল। আল্লাহ কবুল করে নাও। তাহলে আমার ভাইরা ১৯-২০ হয়ে গেল, এদিকে ২০,০০০ হলো। আল্লাহ প্রিয় বান্দা বলুন ২১ নম্বরে ১,০০০। এটা ইমরান না? আল্লাহ তোমার প্রিয়ার বান্দা ইমরান ছিল, এই ২,০০০ টাকা আল্লাহ তোমার মসজিদের জায়গা বানাতে দিল। আল্লাহ কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে ২২,০০০ হলো। ২৩ নম্বরে বলুন ইনশাআল্লাহ কি আছে? ১,০০০, ৫,০০০, ১০,০০০ যেমন যারা কাজ আছে। এই মুসলমান নিজের বাড়িটা সুন্দর বানাইলেন, নিজের বাড়িতে আপনি প্লেট বিছাইলেন, নিজের আপনার জমি জায়গা কেনার জন্য কত চিন্তা ভাবনা করলেন যে আল্লাহ জানের বাড়ি, যে আল্লাহ আপনার মানের বাড়ি, সেই আল্লাহ পাকের মসজিদের ঘর বানানোর জন্য, আল্লাহ পাকের ঘরের মসজিদ, ওই মসজিদের জায়গা বানানোর জন্য ১,০০০, ২,০০০, ৫,০০০ টাকা দেনেওয়ালা আর কি হবে না? বলুন তাড়াতাড়ি বলুন সুবহানাল্লাহ। এই দেখেন গো, একাধজন যারা উঠি গেছে না, ভাবছে তো আমি তো দিই নাই, শেষে বলে মৌলবি ডাকে। আমি ওরকম মৌলবি নয় যে আমি আপনি টাকা দিয়েছেন ওর কথা বলা, এরকম আমি মৌলবি নয়। আমি মৌলবি হলো গত রাত্রি তো ১৮ লাখ আদায় করেছি, তার আগের রাত্রিতে মোটামুটি ৯ লাখ আদায় হয়েছে। আর আজকের এই টিকটিকি পাড়ার এলাকা তো আমার জানা নাই কেমন কি, আমি ছোট করে ধরেছি, কিন্তু নিয়াতটা রেখেছি বড়। আল্লাহর প্রিয় বান্দা ২৭ নম্বরে হলো কত? ৫,০০০। আল্লাহ তোমার প্রিয় বান্দা এই দেখো এই বিনামে ছিল এই ৫,০০০ টাকা দেখো আল্লাহ তোমার দিল। আল্লাহ তুমি কবুল করো। চমৎকার দেখো ১,০০০ দিল, রুহুল দিল ১,০০০, আর বাইদুল দিল ১,০০০। ৫০০ জমা। তাহলে বাবা হলো এ বাবা, তাহলে এদিকে কটা হলো? ৩, আর ওদিকে হলো আপনার ২৩, ২৪, ২৫, ২৬ হলো ২৭, এদিকে ২৭টা। ভাসান মোল্লা কোথাকার? এখানকারই? কোনটা বাড়িওয়ালা? কি বড় বাড়ি, আর ১,০০০ কে নিলেন কেন? ভাসান কই গো? আমি একবার দেখবো না একবার কেমন আছে। হ্যাঁ কোনটা ভাসান সাহেব? কোনটা একবার পালাইছে নাকি? পালি যাবে কোথায়? একদিন তো ধরবে আল্লাহ না। হ্যাঁ এই ভাসান ভাই দেখেন, এত বড় ব্যাস আমাকে দেয়নি। আপনি যে বড় ব্যাস করে বেড়াচ্ছেন, এত বড় ব্যাস দিয়েছে আমাকে? আপনাকে ২,৫০০ টাকা, একজন ২,৫০০ টাকা দিয়েছে, কি নাম? আপনাকে ২,৫০০ দিতে হবে। শুনেন না, ৫,০০০ টাকাটা হয়ে যাবে আমার। তাইলে ৫০০ টাকায় মরে যাবেন। সংসার চালাচ্ছেন, কি নাম আপনার বলেন? ভাসান। লেখেন ওটা ২,৫০০ টাকা লেখেন। শুনেন, মসজিদের টাকা দিয়ে দিবেন কিনা দেখবেন আল্লাহ কোন ধার দিয়ে যে আপনাকে ব্যবস্থা করে দেবে, আপনি নিজে বুঝবেন না। যারা মসজিদে দান করে না, বিভিন্ন মুসিবতে থাকে, অসুস্থতা থাকে, বিভিন্ন জায়গায় মুসিবতে টাকা চলে গেল, ব্যবসায় লস, বাইরে গেছে, কাজ নাই। কিন্তু যারা দান করছে মনে মনে, আমি তো দেখছি, হ্যাঁ
বাপ রে বাপ, একটা ছেলে বলছে হুজুর আমি প্রতি বছর 10,000 দিয়ে, এবার 10 নেন। আমি বললাম তোর মাল বেড়েছে না কমেছে? যে বেড়েছে। তুই বল কত টাকা দিবি? বলছে হুজুর আপনি যা বলবেন তাই দিব। আমি বললাম আমি যা বলবো মানে আমি যদি 2 লাখ বলি? বলছে হুজুর আপনি যদি বলি তাই দেব। বাপরে, হতে হতে বাবা ওর মাল এতটাই বেড়েছে, এতটাই, বলছে হুজুর এই বছর আপনি 50 নেন, আগামী বছর আসলে 2 লাখ দেব। যখন আমি দান করি সেই সময় জিরো ব্যালেন্সে দান ছিল, জিরো ব্যালেন্সে দান করেছিলাম। আর মসজিদ মাদ্রাসায় দান করতে লাগলাম তো আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যের বাড়ি দিল। ডিম কারখানায় কাজ করে, ডিম ডিম এই কিসের কাজ করে? ডিম কোম্পানি, কোম্পানি হাজার হাজার ডিম সাপ্লাই দিচ্ছে। আল্লাহু আকবার। আমি বললাম আমার মাদ্রাসা কত দেবেন? 50 নেন, 50,000 টাকা আমার মাদ্রাসায় দিবে বাবা। আল্লাহর প্রিয় বান্দা, শেষ, কোনো ব্যাপার নাই, আমি তো চাচ্ছি। তাহলে কত হইল? গাফিরুল 2000 টাকা, সাহাবুল মুকুল 2000 টাকা। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো। তাহলে কটা হইল? কটা হইল? হইতে হইতে কটা হইল? 27টা হয়েছে বাবা। 28টা, ও 2500, ও 2500, 28টা হলো। 29 আর 30 এই দুটো হবে না সেট সাহেব? বাবা আর দুটো হবে না? হবে না? 5000 টাকা দুটো চাই। যদি দুটো হয়ে যায় 5000 করে, তাহলে হাসবি রব্বি গজলটা বলে যাবো, আর নাহলে এখান থেকে শেষ। সাদেক সাহেব 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দিও। এটাকে মহাবল মন্ডল, এই সাহাবুল মন্ডল তিনি দিলেন 1000। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দিও। এই 200 300 100 করে যা পকেটে আছে এরকম করে বিসমিল্লাহ বলে দিয়ে দেন, আল্লাহ বরকত দেবে। তাদের বলেন মা বোনরা 1000 করে লিখেছে? হ্যাঁ কম? হেরে গেলেন মা বোন। কোনদিন যদি আপনাদের এখানে আসি, মা বোনরা টাকা দেয় কি দেয় না সেই ওয়াজ হবে, বুঝলেন না? তবে 5000 টাকা দেনেওয়ালা 2 জন চাই। কজার? এই জুব্বাত 3000 কেন হবে? জুব্বাত কই? কোনটা কোনটা জুব্বাত? এই কই তুমি? এই শুনো, এই তুমি কত দিছো? 10,000 দিয়েছেন? জুব্বাত কে ডাকেন? আপনার বন্ধু না? ভাই ডাকো, ভাইকে ডাকো তো। 3000 যখন দিতে 2000 দিতে পারবে না? এই জুব্বাত ভাই কই গো? 5000 টাকায় দিয়ে দিবে ইনশাআল্লাহ, দেখবেন ভালো মানুষ গো। আরে খেটে খাওয়া মানুষ দি তো মসজিদ মাদ্রাসা তৈরি হয়েছে। আর জানেন আপনি গরিব মানুষকে দিয়ে মসজিদ মাদ্রাসা তৈরি হয়েছে, আর দিবে না মানে? বলো ভাই 5টার ব্যবস্থা করে দিও। এই দেখেন, দেখছেন মন বড়, দেখছেন তো মন বড়। আমি তো জানি, ভাববেন না মন ছোট। আমি সত্যি বলছি, যারা গরিব মানুষ আমি তাদের বাড়িতে বেশি যাই, তাদের সাথে আমার বন্ধু বেশি। কারণ গরিব মানুষদের সাথে বন্ধু করলে আল্লাহ খুশি হয়। গরিব মানুষদের সাথে সম্পর্ক রাখবেন। গরিব মানুষরা অন্তরের, বড় বড় বাড়িতে গেছি, বড় বড় বাড়িতে গেছি মানে সম্মান নাই, কিন্তু গরিব বাড়িতে বাপরে কোথায় জায়গা দেবে, কোথায় করবে, হুজুর কি খাবেন, কত রকম ব্যবস্থাপনা। আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ নবী বলেছেন গরিবরা বড় লোকদের থেকে 50,000 বছর আগে জান্নাতে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারে নবী। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, জব্বার আল্লাহ তোমার প্রিয় বান্দা, এই জব্বারও ছিল। আমি আর 5 মিনিট টাইম আপনাদের কাছে নিলাম, 5 মিনিটে শেষ, কারণ এটা মসজিদ খিদমতটা করলেন, ঠিক আছে? ও সাহেব তো কথা বললেন, তো বলো কথা বলো, বলেন না। আরে দেন না, 120 করে দেন না, দেন না ওনাকে, দেন না, আমার বলতে বলতে দেন না, সমস্যা কি আছে? আপনি ছেড়ে দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনারা খুবই সহযোগিতা করেছেন মসজিদ গঠনের জন্য বা জমি কেনার জন্য। আমরা সবাই সন্তুষ্ট। এখনো 2টা বক্তা বাকি আছে। মারুফ বিন রুহুল আমিন উত্তর 24 পরগনা থেকে আসছেন,
চলে এসেছেন, উনি অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছেন। আর প্রধান বক্তা তিনি একটা জ্যামে পড়ে গেছেন, রাস্তাতে আটকে আছেন। আপনারা ধৈর্য ধরে একটু অপেক্ষা করেন, সবাই